যুবসাথী প্রকল্পের টাকা অনেকের ব্যাংক অ্যাকাউন্টে এখনও ঢোকেনি, অথচ মেসেজ পেয়ে গেছেন। এই সমস্যায় কি আপনিও পড়েছেন? আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকের ভিডিওতে আমরা এর কারণ এবং সমাধান জানাবো। মূলত আধার সিডিং বা ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের গড়মিলের কারণে এমন হতে পারে। কিছু ব্লকে এর জন্য একটি নির্দিষ্ট ফর্মও দেওয়া হচ্ছে। আসুন ধাপে ধাপে দেখে নিই ফর্মটা কিভাবে ফিল আপ করবো। তো ফর্মটা ঠিক এরকম দেখতে পাবেন। এখানে আমরা নিজের ব্লকের নাম লিখব, তার নিচে জেলার নাম লিখব। তারপর এখানে দেখুন ডিটেলস ফর্মে অলরেডি দেয়া হয়েছে। এখানে ডিএস রেজিস্ট্রেশন নাম্বার, দুয়ারে সরকারে যে ফর্মটা জমা দিয়েছিলেন সেই সময় এইরকম একটা রিসিপ্ট দেওয়া হয়েছিল। এখানে দেখুন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনার লেখা থাকবে। আপনিও যে রিসিপ্টটা আছে আপনার কাছেও এখানে নাম্বারটা লেখা দেবে, সেই নাম্বারটা এখানে লিখবেন। তার নিচে নাম লিখবেন, তার নিচে আধার নাম্বার লিখবেন, তার নিচে ব্যাংকের নাম লিখবেন এখানে, এবং তার নিচে ব্রাঞ্চ নেম লিখবেন, এবং তার নিচে দেখুন অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, এবং তার নিচে আপনার ব্যাংকের আইএফএসসি কোড লিখবেন। মোবাইল নাম্বার লিখবেন, সেই নাম্বারটা দিবেন যেটা ব্যাংকের সাথে লিঙ্ক হয়ে আছে। তার নিচে দেখুন সমস্যার কী ধরনের আপনি সমস্যার সম্মুখীন হচ্ছেন সেটা এখানে টিক মারবেন। টাকা অ্যাকাউন্টে আসেনি, অবশ্যই এটা টিক মারবেন। টাকা আসেনি বলে আপনি জমা দিচ্ছেন ফর্ম। অ্যাকাউন্টজনিত যদি সমস্যা থাকে তাহলে এখানে টিক মারবেন, এবং অন্যান্য যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা এখানে লিখিত আকারে দিবেন। সংযুক্ত নথিপত্র হিসেবে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স দিবেন, আধার ও ভোটার কার্ডের জেরক্স দিবেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স, সাথে বোর্ড সার্টিফিকেটও দিয়ে দিতে পারেন। এমপ্লয়মেন্ট ব্যাংকের এনরোলমেন্ট সার্টিফিকেট কপি, এটা থাকলে দিতে পারেন, না থাকলে অসুবিধা নাই। এখানে নিজের সই করবেন, আপনি ধন্যবাদান্তের নিচে আপনি সই করবেন এবং এখানে তারিখ দিবেন। ফর্মটি কোথায় পাবেন? ফর্মটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফর্মটি দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো আধার কার্ডের তথ্যের সাথে ব্যাংক অ্যাকাউন্টের তথ্যে গড়মিল থাকলে টাকা ঢুকতে সমস্যা অবশ্যই হতে পারে, এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি অ্যাক্টিভেট করা আছে কি না, এরকম যে আমরা আধার সিডিং স্ট্যাটাস এরকম এনপিসিআইয়ের যে বেস সাইট থেকে চেক করে দেখে নিতে পারেন। তো আপনার অ্যাকাউন্টটা ডিবিটি অ্যাক্টিভেট আছে কি না সেটাও একবার দেখে নেবেন। কিভাবে ডিবিটি অ্যাক্টিভেট করবেন এ নিয়ে একটা ডিটেল ভিডিও আমি আগেই বানিয়েছি, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনি দেখে নিতে পারেন। আজকের ভিডিওটা যদি আপনাদের কাজে লেগে থাকে তবে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, এবং এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সাপোর্ট আমাদেরকে অনেক উৎসাহিত করে। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।